মানে আমরা এই ভ্রাম্যমাণ লটারি কিংবা অবৈধ জুয়ায় এর আশেপাশে যাব না। আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের থানা পুলিশ আমরা একদম স্বচ্ছতার সঙ্গে অ্যাক্টিভলি কাজ করছি যে আমরা এই পার্বতীপুরের জনগণ যেন নিঃস্ব না হয়ে যায় এই ধোকায় পড়ে আমরা এর মধ্যে অবৈধভাবে উন্মুক্ত লটারি কিংবা বোধের মাধ্যমে লটারি বিক্রি করতে দেব। সকলে আপনারা সচেতন হবেন, ব্যক্তি বিশেষে সচেতন না হলে আসলে আমরা এটা ঠেকাতে পারবো না। কার্যক্রম কি করলেন স্যার একটু যদি বলেন। যে এই যে উন্মুক্ত যে লটারি বিক্রি হচ্ছিল আমরা এখানে ওদেরকে নিয়ে এসেছি। এখানে আজকে ওরা মুচলেখা দিয়ে গেল আজকের পর থেকে এই পার্বতীপুর উপজেলায় উন্মুক্ত কোনো স্থানে লটারি বিক্রি হবে না। তারা মেলা প্রাঙ্গণে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে। আর বাকি যেখানে যেহেতু একটা বড় মেলা চলছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের থানা পুলিশ আছে, উপজেলা প্রশাসন আছে, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির শান্তিভাবে সুন্দরভাবে এই রক্ষার স্বার্থে এই কার্যক্রমটি আমাদের এই উন্মুক্ত স্থানে বন্ধ করা হবে। মেলার কার্যক্রম মেলা প্রাঙ্গণে চলবে, বাকি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের। আর জনগণকে সচেতন থাকতে হবে। আমরা খেটে খাওয়া গরিব মানুষ যেন এই ধোকায় না পড়ে এই লটারির অবৈধ লটারিতে না যাই, আমরা নিজেরা সচেতন থাকি। আর আমি সাংবাদিক ভাইবৃন্দরা আপনাদের অনুরোধ জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অব্যাহত রাখছি আমাদের প্রচেষ্টা। আশা করি আমরা সুন্দর পার্বতীপুর উপহার দেব। ধন্যবাদ সবাই। এই কার্যক্রম ওরা মুচলেখা দিয়ে গেল আজকের পর থেকে এখনকার পর থেকে তারা এই অবৈধ কার্যক্রম আর চালাবে না। উন্মুক্ত ব্যানার খুললে এখানে আপনারা যারা মেলা থেকে আসছেন গিয়ে মেসেজ দিয়ে দিবেন পার্বতীপুরে খোলা জায়গায় বুথ স্থাপন করে কিংবা ভ্রাম্যমাণ কোন অনুমতি দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হবে না। এরপরে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আজকে কি কোনো জরিমানা বা কিছু হবে না? ওদের আজকের মতো সুযোগ, সামনের ইয়েগুলো খুলে দেন, আজকের মতো সুযোগ দিয়ে লাস্ট সুযোগ এগুলা পুরাই দেন।